নমস্কার, এডুচর্চায় সকলকে স্বাগত। আপনারা এই মুহূর্তে শুনছেন বিশিষ্ট শিক্ষক নেতৃত্ব আমিরুল মুর্শেদ সাহেব। তিনি এসএসকেএমএসকের বর্তমান সমস্যা এবং তার সমাধানের জন্য আগামীতে কী কী পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে সেই সব নিয়ে। তো এটি এখন চলছে দ্বিতীয় পর্ব। এর পরের পর্বে এই অংশটি বা আমিরুল বাবুর বক্তব্য শেষ হবে। তো চলুন আমিরুল বাবু কি বলছেন একটু শুনি। আচ্ছা, এবার আমি যেটা প্রশ্নটা করতে চাইছি যে ধরুন জাতীয় শিক্ষানীতি চালু হলো 22-এ এবং তখনও কোনো কিছু হলো না, তাহলে যাদের 56, 57 বা 58 বছরের কাছাকাছি পৌঁছে গেছে, যাদের বয়স, যারা 60 অপশন নিয়েছেন, তারা তো অথই জলে পড়বে। তারা একদিকে 5 বছরের চাকরি তারা ছেটে দিলেন, আবার বেতন বৃদ্ধি বা তার অন্যান্য সুযোগ সুবিধা পার্শ্ব শিক্ষকরাও পেল না, এরাও পেল না। এক্ষেত্রে তাদের কি করণীয়? হ্যাঁ, দেখুন, এই ক্ষেত্রে আমি যেটা বলবো, প্রথমেই যাদের 56, 57 বা 58 বয়স হয়ে গেছে অথচ 60 অপশন নিয়েছে, আমার প্রাথমিকভাবে আমি বলবো এটা তারা প্রাথমিকভাবে একটা মারাত্মক ভুল করেছে। কারণ কোন সংগঠন থেকে পরামর্শ দেওয়া হয়নি যে যারা 50-এর ঊর্ধ্বে বয়স তারা 60 নেক, এই পরামর্শ কিন্তু সেই সময় একটা তো এই নিয়ে অনেক তোলপাড় হয়েছিল, সব সংগঠন তাদের নিজের মতো মন্তব্য করেছিল। তো এই ক্ষেত্রে কিছু কিছু সংগঠন তারা একটা বক্তব্য বলেছিল, যেহেতু 2022 সালে জাতীয় শিক্ষানীতি লাগু হলে হয়তো 65 অপশনধারীদের টাকাটা হয়তো কেন্দ্র থেকে আসবে না, সেক্ষেত্রে রাজ্যের ঘাড়ে একটা বাড়তি বোঝা চেপে যাবে। সেই বোঝাটা হালকা করার জন্য তাতে 60 অপশন বা 65 অপশন উভয়ের লাভ হবে। যদি 65 অপশন শিক্ষকরা যদি কমে যায়, সেক্ষেত্রে 60দের যেমন কেন্দ্র থেকে টাকা আসবে, 65দের ক্ষেত্রে না আসলেও রাজ্য সরকার সেই সংখ্যাটা যদি কম থাকে তার বোঝাটা নিতে পারবে। এই উদ্দেশ্য নিয়ে সংগঠনের কোন নেতৃত্বরা এইটা ভাবনা চিন্তা করে একটা পরামর্শ দিয়েছিল মাত্র, এবং সেটাই বলা হয়েছিল 50-এর নিম্নে যাদের বয়স তাদেরকে 60 নেওয়ার কথাই বলা হয়েছিল। যারা 50-এর ঊর্ধ্বে বা 52 পর্যন্ত হলেও নিতে পারে, কিন্তু যাদের 55, 56 হয়ে গেছে বা 54, 55 হয়ে গেছে তাদের 65 নেওয়াটাই ভালো। যদিও এটা সম্পূর্ণ নির্ভর করেছে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের ব্যক্তিগত সিদ্ধান্তের উপর, কাউকে এটা চাপিয়ে দেওয়া হয়নি। তো যেহেতু তারা নিয়েছে, যারা ইতিমধ্যে 56, 57 হয়ে গেছে অথচ 65 নিয়েছে, 60 নিয়েছে, তাদের সত্যিই হতাশা অনেক বেশি হওয়াটাই স্বাভাবিক। কারণ মাত্র আর 3-4 বছর হয়তো তাদের পড়ে আছে। সেই ক্ষেত্রে তাদের যে লসটা হয়ে গেল, প্রায় 8 লক্ষের উপর লস হয়ে গেল এমএসকে ক্ষেত্রে। এসএসকে ক্ষেত্রে ও ঠিক মোটামুটি 5, 12, 60 প্রায় 6 লক্ষ টাকা। তো সেই লসটা তাদের আর পোষানোর মতো জায়গা খুব একটা থাকছে না। যাদের বয়স কম আছে তাদের হয়তো যদি ন্যূনতম 2-3 হাজার টাকা ভাতা বেশি পায় 65 চেয়ে 60, তাহলে তাদের হয়তো 8-10 বছর চাকরি থাকলে তাদের সেটা পুষিয়ে যেতে পারে। কিন্তু এই ক্ষেত্রে যারা 56, 57 চলে গেছে, 58 চলে গেছে, তাদের কিন্তু সেই পোষানোর জায়গাটা নেই। তো এই জায়গায় তারা একটা অবশ্যই তাদের নৈতিক অধিকার আছে, যেহেতু সরকার 2020 সালের 1 এপ্রিল থেকে যে অর্ডারটা দিয়েছিল যে এইটা লাগু হবে, অর্থাৎ 60 অপশন যারা নেবে তাদের এটা ইফেক্ট হবে 2020 এপ্রিল থেকে। কিন্তু প্যান্ডামিক সিচুয়েশনের জন্য সেটা আরো পরিবর্তিত হয়ে 2020 ডিসেম্বর টেনে নিয়ে যাওয়া হয়েছে। তো এখানে প্রায় 8 মাস। তো সেই গ্রাউন্ডের উপরে এরা আইনগত অবশ্যই ব্যবস্থা নিতে পারে, সেক্ষেত্রে বাধা কিছু নেই, এবং তারা, আমি মনে করি তাদের এটা নৈতিক অধিকার আছে। সেক্ষেত্রে সরকারেরও কি উচিত নয় যে যেহেতু তারা সঠিক সময়ে সঠিক কাজ করতে পারেনি বলে যে সমস্ত শিক্ষক ভুগছে তাদেরকে একটা সুযোগ দেওয়া, যে তারা আবার তার পুরনো অবস্থানে ফিরে যেতে পারে কি না? তা এই ব্যাপারে আপনারা কি উদ্যোগ গ্রহণ করছেন? হ্যাঁ, এই ব্যাপারে ইতিমধ্যে আমরা উদ্যোগ গ্রহণ করেছি। আমরা মিশন ম্যাডামের সঙ্গে ইতিমধ্যে আবার এদিকে আমাদের ব্যাপারটা হচ্ছে এমন একটা জায়গায় চলে গেছে। দেখুন, যে মিশন ডাইরেক্টর এর আগে ছিল সাথী ম্যাডাম, এখন আবার সোনালী ম্যাডাম এসেছেন। এদিকে এডুকেশন দপ্তরে যান, সেখানে এডুকেশন মিনিস্টার ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, এখন নতুন এডুকেশন মিনিস্টার চলে এসছে আপনার ব্রাত্য বসু। এখন এই জায়গাটাই নতুন যারা আসছে তাদের বুঝে নিতে হয়তো 2-4 মাস 6 মাস সময় লেগে যাচ্ছে। তো এইটাও আমাদের খানিকটা প্রতিকূল পরিস্থিতি তৈরি করছে। তো এই মুহূর্তে আমি যেটা মনে করছি, রাজ্য সরকারকে এই গ্রাউন্ডের উপরে একটা চাপ আমরা তো ইতিমধ্যেই দিয়েছি। সাংগঠনিকভাবে আমরা মিশন ম্যাডামকে বলেছি যে যেহেতু সরকার তার কথা মতো
যে 2020 এপ্রিলে 60 অপশনধারীদের যে ইফেক্ট হওয়ার কথা ছিল বা ইপিএফ কাটার কথা ছিল, সেটা যেহেতু সরকার শিক্ষা দপ্তরে নিয়ে যাওয়ার কথা ছিল, শিক্ষা দপ্তর ঢুকে যাওয়ার কথা ছিল, সেটা যেহেতু পারেনি, তাই যারা 60 নিয়েছে তারা কিন্তু ওই টার্গেটটাকে টার্গেট করেই নিয়েছে যে 2000 রেখেই এটা নিয়েছিলেন। হ্যাঁ, তারা নিয়েছিল, হয়তো তারা তার ক্যালকুলেশন তারা ভালো খারাপ ভালো যেটা বুঝেছিল সেটার মতো তারা নিয়েছিল। সেই জায়গায় যেহেতু সরকার এই জায়গাটা তার কথা রাখতে পারেনি, তাই সরকারের পক্ষ থেকে একটা সুযোগ দেওয়া হোক। যারা স্বেচ্ছায় 60 থেকে যেতে চায় তারা থেকে যাবে, যারা 60 নিলে এই মুহূর্তে তাদের ক্ষতি হতে পারে, অর্থাৎ তাদের বয়সটা যেহেতু বেশি হয়ে গেছে, তারা 65-তে ফিরে দেওয়ার জন্য একটা সুযোগ তাদেরকে দেওয়া হোক। এটা আমরা কিন্তু জোরালোভাবে মিশন ম্যাডামের দাবি রেখেছি এবং শিক্ষামন্ত্রীর সঙ্গে নতুন শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হলে এটাও আমরা জোরালোভাবে দাবি রাখবো। এবং আমরা মনে করছি খুব শীঘ্রই, যেহেতু গত 2 তারিখ এবং তারপরে বোধহয় 16 তারিখ 17 তারিখ করে আমাদের সংগঠনের পক্ষ থেকে শিক্ষামন্ত্রীর সঙ্গে সংক্ষিপ্ত সাক্ষাৎ হয়েছিল, তো সেখানে আমরা জোরালোভাবে বলেছি, স্যারকে বলা হয়েছে শিক্ষামন্ত্রীকে যে আমাদের সঙ্গে একটা সিটিংয়ে বসুন। সিটিংয়ে বসার মূল উদ্দেশ্য হচ্ছে এই যে কয়েকটা ক্রিটিক্যাল পজিশন দাঁড়িয়ে আছে সেটা কোনো আধিকারিকদের দ্বারা সমাধান করা সম্ভব নয়, এমনকি মিশন ডাইরেক্টরের দ্বারাও এটা এই সমস্যাগুলো সমাধান করা সম্ভব নয়, সেটা তারা আমাদেরকে পরিষ্কারভাবে বলেছেন। আচ্ছা, সেই জন্য এই বিষয়গুলো নিয়ে আমরা শিক্ষামন্ত্রীর সঙ্গে একটা সাক্ষাৎ হলেই এইগুলো আমরা আরো জোরালোভাবে বলবো এবং শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব। প্রয়োজনে মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা চেষ্টা করছি। তবে খুব সম্ভবত আমরা খুব তাড়াতাড়ি হয়তো 10-15 দিনের মধ্যে শিক্ষামন্ত্রীর সঙ্গে একটা বৈঠকে আমরা বসতে চলেছি বা শিক্ষামন্ত্রী সেরকম সিগন্যাল আমাদের দিয়েছেন। আচ্ছা, এবং সেখানে আমরা আলোচনাটা করব। এই প্রসঙ্গে দেখা যাচ্ছে যে কিছু কিছু শিক্ষক যাদের বয়স অনেক বেশি হয়ে গেছে তারা কিন্তু বিভিন্ন দপ্তরে অর্থাৎ মিশনে বা শিক্ষা দপ্তরে কিন্তু তাদের আবেদন জানিয়ে চিঠি পাঠাচ্ছেন, মানে স্বতঃস্ফূর্ত হয়ে তারা ব্যক্তিগতভাবেই চিঠি পাঠাচ্ছেন এবং সেটা তার অধিকার আছে পাঠানোর। এবং তাদের বক্তব্য যে চিঠির উত্তর যদি আমরা সঠিক সময়ে না পাই তাহলে আমরা কোর্টে যেতেও পিছপা হব না। তো সেক্ষেত্রে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? হ্যাঁ, তাদের উদ্দেশ্যে কি বলবো, আমরা সাংগঠনিকভাবে আমাদের কাজ হচ্ছে যে শিক্ষক শিক্ষিকাদের যেটাই সুবিধা হবে সেইটা দেখার জন্য সংগঠন। আমরা যদিও শাসকপন্থী সংগঠন করি, তার মানে এই নয় আমরা সরাসরি কিন্তু দলটা করি, এই সংগঠনটা করার জায়গায় দলটা করব না। আমরা দলটা করব গ্রাম বাংলায় যখন আমরা নিজের এলাকায় নির্বাচনী কর্মকাণ্ড আসবে বা অন্য যে কোনো বিষয় আসবে সেখানে আমরা সরাসরি দলটা করব, কিন্তু এই জায়গায় আমরা কিন্তু দলটা করব না। এই জায়গায় আমরা অবশ্যই শিক্ষকদের স্বার্থ সুরক্ষার জন্যই আমরা সংগঠনটা যেহেতু করি, তাই সেই সমস্ত শিক্ষকদের যাদের তাদের স্বার্থে বিঘ্ন ঘটছে অবশ্যই তারা যে পদক্ষেপ নেবে এবং তারা যে চিঠি করেছে এটা আমরা সমর্থন করছি। পরবর্তী পর্যায়ে চিঠির উত্তর না পেলে বা তারা যদি মনে করে যে কেসে যাওয়া দরকার তারা কেসে গেলেও সেখানে আমাদের সাংগঠনিকভাবে আমরা তাদের সমর্থনই জানিয়ে যাব, যেহেতু সরকার তার সঠিক পদক্ষেপ নিতে পারেনি, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পদক্ষেপ নিতে পারেনি। অর্থাৎ এক কথায় সময়ের কাজ সময়ে করা হয়নি, এই গ্রাউন্ডের উপরে তারা যেতেই পারে কোর্টে, সেখানে আমাদের কোনো বাধা নেই। আচ্ছা আচ্ছা, কোর্ট কি রায় দেবে সেটা কোর্টের বিষয়, সেটা কোর্ট যে রায় দেবে সেটা মেনে নিতে হবে সবাইকে। হ্যাঁ, এবার আপনাকে অন্য আরেকটি প্রশ্ন যাচ্ছে যে ধরুন এখনো পর্যন্ত ইপিএফ কাটার জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি 60 অপশনকারীদের। মুকুলেশ বাবু বলেছিলেন 1 মাসের মধ্যে হয়ে যাবে। তো সেই ইপিএফ কাটার প্রসঙ্গে কত দূর কি হয়েছে এই বিষয়ে আপনি কি বলবেন? হ্যাঁ, মুকুলেশ বাবু যেটা বলেছিলেন খুব সঠিকভাবে বলেছিলেন, কারণ মুকুলেশ বাবু যেদিন ওখানে গিয়ে যে বার্তাটা দিয়েছিলেন সেদিন আমিও ছিলাম, আমরা সমস্ত সংগঠন নেতৃত্বরা ওখানে ছিলাম, সেখানে কথাবার্তা হয়েছিল এবং সেদিন আমাদের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠক হওয়ার কথা ছিল। শিক্ষামন্ত্রী কে মাননীয় ডেকে নেওয়ার জন্য আমাদের সঙ্গে বৈঠক আসতে পারেনি, আমাদেরকে 3টের উপরে আমাদেরকে জানানো হয়েছে যে শিক্ষামন্ত্রী আজকে দপ্তরে ঢুকবে না, আপনারা শিক্ষামন্ত্রীর সাক্ষাৎ পাবেন না। তো আমাদের সেই দিনে যে আধিকারিকদের সঙ্গে যে কথোপকথন হয়েছে বা মিশন ডাইরেক্টরের সঙ্গে যে কথা হয়েছে সেই কথা অনুযায়ী মুকেশ বাবু যেটা বলেছেন সঠিকভাবে বলেছেন যে 1 মাসের মধ্যে এটা, এবার আধিকারিকদের কথা মতো বলেছেন, এবার সেইটা কার্যকারী করার দায়িত্বটা ছিল আধিকারিকদের। তো সেইটা এখনো পর্যন্ত হয়নি, তার মাঝে কিন্তু নির্বাচন, এটা বলে সম্ভবত নির্বাচনের আগের কথাই না, এই 1 মাস আগের কথা। হ্যাঁ সরি, হ্যাঁ 1 মাস নয়, আরেকটু বেশি হবে সম্ভবত, 2 মাস আগের কথা। তো আমরাও যেটা 2 তারিখে জানতে পেরেছি, আমাদের সংগঠনের নেতৃত্ব মিশন ম্যাডামের সঙ্গে কথা বলেছেন, তারপরে পরের যে সপ্তাহে গিয়েছিল তখনও কথা হয়েছে এবং ম্যাডাম বলেছেন এটা খুব শীঘ্র দ্রুততার সঙ্গে এটা কিন্তু শুরু হয়ে যাবে। যারা 60 অপশন নিয়েছে তাদের ইপিএফ কাটা খুব তাড়াতাড়ি
সম্ভবত আগস্ট থেকে শুরু হয়ে যেতে পারে। এবং যারা এরপরে যারা 65 নিয়েছে অথচ 60-এর নিচে বয়স আছে তাদেরও ইপিএফ কাটা হবে, এই পর্যন্তই আমাদের একটা আশ্বস্ত বা বাণী শুনেছি। এই ব্যাপারে আমার চ্যানেলে আমি বার্তা দিয়েছিলাম যে 60 এবং 65 উভয়েরই ইপিএফ কাটতে কিন্তু কোনো সমস্যা নেই। তাহলে 60 অপশন কেন দেয়া হচ্ছে? আপনার কি মনে হয় কেন দেয়া হয়েছে তাহলে 60 অপশন? হ্যাঁ, সেটা তো অবশ্যই একটা প্রশ্ন অবশ্যই দাঁড়া বাঁধবে। তো সেই জায়গায় আমার যেটা মনে হচ্ছে 60 অপশন দেওয়া হয়েছিল মানে এটা নয় যে 60 নিতে কাউকে বাধ্য করা হয়েছিল, এটা বিষয় নয়। সবাই নিজেই স্বেচ্ছায় নিয়েছিল এবং সেই স্বেচ্ছায় নেওয়ার ক্ষেত্রে সেই সময় একটা পরিস্থিতি যখন 60 অপশনটা দেওয়া হয়েছিল 2019 সালে সম্ভবত, আমার যে যতদূর মনে পড়ছে সব ডেটটা তো আমি সবসময় মাথায় থাকে না, তো 2019 সালে সম্ভবত দেওয়া হয়েছিল এটা। এবং সেই সময় একটা দেওয়া হয়েছিল। হ্যাঁ, 18 ডিসেম্বর ঠিক একটা অর্ডার হয়েছিল 18 হয়েছিল এবং 20 ডিসেম্বর অর্ডারটাকে ফরওয়ার্ড করেছিলেন মিশন দপ্তর। হ্যাঁ, ঠিক। তো সেই ক্ষেত্রে সেই সময় একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যেটা পার্শ্ব শিক্ষকদের একটা দুর্বার আন্দোলন চলছিল। তো যেহেতু অর্ডারে এটা উল্লেখ করা ছিল যে যারা 60 অপশন নেবে তাদের ক্ষেত্রে পার্শ্ব শিক্ষকদের সমমর্যাদা দেওয়া হবে এবং পার্শ্ব শিক্ষকদের সমস্ত সুযোগ সুবিধা তারা পেতে পারে। এবং এই জায়গায় 60 অপশন যারা নিয়েছে তারা অধিকাংশ শিক্ষকই তখন মনে করেছিল যে তখন পার্থ চট্টোপাধ্যায় একটা আশার বাণীও শুনিয়েছিলেন পার্শ্ব শিক্ষকদের যে এই পার্শ্ব শিক্ষকদের একটা ভালো কিছু হতে চলেছে এবং একটা ভালো, যদিও পার্শ্ব শিক্ষকদের দাবি ছিল যে সমকাজে সমবেতন বা করতে হবে, মানে বেতন কাঠামো দিতে হবে। তো সেই জায়গায় আমরা অতটা আশা না করলেও যারা 60 অপশন নিয়েছে তারা এইটুকু আশা করেছিল যে বেতন কাঠামো না হলেও অন্ততপক্ষে 4-5 হাজার টাকা বেতন বৃদ্ধি একটা হবেই, এটা নিশ্চিন্ত তারা ধরে নিয়েছিল। এবং আরো একটা প্রশ্ন ছিল যে জাতীয় শিক্ষানীতি চালু হলে বেতন কাঠামো ছাড়া কোনো শিক্ষক রাখতে পারবে না, এরকম একটা। হ্যাঁ, এটা একটা প্রচারিত হয়েছিল। এই দুটো ফ্যাক্টর হিসাবে 60 অপশন যারা নিয়েছিল তারা ভেবেছিল যে এই দুটো ফ্যাক্টর কাজ করছে। সেই জায়গায় যদি পার্শ্ব শিক্ষকদের ন্যূনতম 4-5 হাজার টাকা বেতন বৃদ্ধি হয় তাহলে বছরে 5-60 হাজার টাকা। তো সেই ক্যালকুলেশনটা তারা করেছিল যাদের বয়স 10 বছর, মানে যাদের চাকরি থাকবে তাহলে 60 যদি 5-60 হাজার টাকা বছরে সে বেশি পায় 65 দেখছে, তাহলে 10 বছরে 6 লাখ টাকা পেয়ে যাচ্ছে। এদিকে তার হয়তো লস হচ্ছে 8 লাখ টাকা, 2 লাখ টাকা তার লস হচ্ছে সামগ্রিকভাবে। আবার গ্র্যাচুইটির ক্ষেত্রেও দেখা গেছে সে হয়তো ভেবেছিল, যদিও যেহেতু ওই অর্ডারে আরেকটা বিষয় উল্লেখ ছিল নিশ্চয়ই দেখবেন যে যারা 60 অপশন নেবে তাদের ভবিষ্যতে পার্শ্ব শিক্ষকদের সমান মর্যাদা এবং তাদের সমস্ত সম বেনিফিট দেওয়া হবে। কিন্তু নাও অ্যান্ড ফিউচার যারা 65-তে থেকে যাবে, যারা এই অপশনটা গ্রহণ করবে না, তাদের নাও অ্যান্ড ফিউচার তাদের আর কোনো উন্নয়ন ঘটানো এই সরকারের পক্ষে সম্ভব নয়। একদম পরিষ্কার ভাষায় এটা লেখা ছিল, আমি যতটা বুঝেছি তারা যেমন আছে তেমন থাকবে এবং মানুষ যেমন আছে তেমন থাকবে একদম। তাহলে সেই জায়গায় যদি 4-5 হাজার টাকা ভাতা বৃদ্ধি হয়ে যেত তাহলে 60 অপশনধারী যারা শিক্ষক ছিল তারা অবশ্যই উপকৃত হতো। এবং সেই চিন্তা ভাবনার উপরেই এবং 2022 সালে জাতীয় শিক্ষানীতি লাগু হলে যে অনিশ্চয়তা দেখা দেবে 65-দের ক্ষেত্রে, সেইটা থেকেও বাঁচার জন্য অনেকে 60 নিয়েছিল। এখন এই জায়গায় মূল বিষয়টা হচ্ছে এখানেই একটা ভুল ভ্রান্তি যেটাই ঘটুক এখানেই ঘটে গেছে, মানে ধারণার যেটা ভুল। এবার সেখানে সরকার যেহেতু এখনো পর্যন্ত কিছু করতে পারেনি, এই জায়গায় এবার সেই জায়গায় সরকারের দিক থেকেও বলা হচ্ছে যেটা বারবার যে প্যান্ডামিক সিচুয়েশন একটা তার জন্য আমাদের একটা প্রতিবন্ধকতা তৈরি করেছে। তো সেই বিষয়টা এখন আর কি বলবো, যতক্ষণ না কিছু উন্নয়ন হচ্ছে, বিশেষ করে আমরা তো চাই সংগঠন, আমরা যেহেতু সংগঠন করি 60-65 উভয়েরই উন্নয়ন হোক, এটা আমরা চাই। কারণ 65-দের যে কিছু হবে না এটাও মানা যাবে না, কারণ এই সামান্য অনারাম নিয়ে তাদের মানে ছেলে মেয়েদের মুখে অন্ন তুলে দেওয়া খুবই কঠিন হয়ে যাচ্ছে। যারা 65 বছর চাকরি, বেতন কাঠামো তৈরি করা গেল না। হ্যাঁ, গেল না, সে এবং করা যেতে পারে, সেটা তো অবশ্যই। বাকি অংশ শুনতে পাবেন শেষ ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।